হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু ইওর লাইফস্টাইল। তোমার সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি, পুরো ভালো নেই যেন বলতে পারছি না, কেন কি কাজকর্ম নেই, তো তার জন্য ভালো নেই, মুডটাও ভালো নেই। তো আমি আজকে বিকেলে ভিডিওটা চালু করছি এই কারণেই, কেন কি এখন বিকেল, এখন 5:30 বাজছে। এখন কী হয়েছে ফ্রেন্ডস, আমার তো ফোনটা তোমার জানোই খারাপ হয়ে গেছিলো, মানে ফোন ক্যামেরাটা, তো এখন ঠিক হয়ে গেছে, বুঝতেই পারছো। তবে আমি ফোনটা ধরে কথা বলতে পারছি। তো আমি এখন বিকেলবেলা দেখো ফ্রেন্ডস, দেশে গিয়েছিলাম, আমার বাড়ি যে আনারস নিয়ে এসেছিলো না, আনারসটা পেকে গিয়েছে। গাছ পাকা আনারস নয় এটা, মানে আজ একটু পাকতে লেগেছিলো, মা কেটে পাঠিয়ে দিয়েছিলো। দেখো আমার জামাটার মতো লাগছে দেখতে। তো এই আনারসটাই কাটবো। এই একটা আনারস, আগেও একটা পেকে গেলেও কেটে নিয়েছি, আগেও একটা পেকে গেছিলো, আর এই একটা, দুটো আনারস আর কি কাটবো। বসে পড়েছি বিকেলবেলা আনারস নিয়ে, এটা কেটে আমরা এখন সবাই মিলে খাবো। আজকে রবিবার, এই দেখো ফ্রেন্ডস, আজকে রবিবার, ওদিকে আমার বরের তো কাজ নেই বলে আমার বর বাড়িতেই রয়েছে। তারপরে এটা কেটে নিই, কেটে আমরা খাবো। চলো এই দেখো ফ্রেন্ডস, এই দুটো আনারস নিয়ে বসে পড়েছি। চলো কেটে নিই ফটাফট করে। একটা কাটলে না ফুলায়নি ফ্রেন্ডস, আমাদের বাড়িতে সবাই আনারস খেতে পছন্দ করে, আমার দুই মেয়ে, আমি, আমার বর সবাই পছন্দ করে, তাই দুটো আনারসই কেটে নিচ্ছি। আর আনারসে তো অর্ধেক বেশি বাদই চলে যায় না বিট্টুকে বলছি, কি জানে, ও তো জানে না এখনো। আনারসে বাদ অনেক চলে যায়, তার কারণে আর কি। কার আনারস কাটতে ভালো লাগে আর খেতে ভালো লাগে জানাবে। আমার তো কাটতে ভালো লাগেনি, কিন্তু আমাকেই কাটতে হবে, কিছু করার নেই, বাড়ির তো মেয়েদেরকেই কাটতে হয়। খাবে সবাই, কিন্তু কাটবো আমি। এই দেখো বাবরে, দেখছো রস করতে লেগে যাচ্ছে, কালারটা দেখো। দুটো একদম খালি করে নিয়ে যায়। আমি কী করে আনারস কাটি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে ফ্রেন্ডস? তোমরা কেমন করে কাটো আমাকে জানাবে, আমি যেরকম করে কাটি তোমাদেরকে একটু শেয়ার করবো, দেখাবো। তো প্রথমে আমি এর খোলাটা ছাড়িয়ে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাবো কী করে চোখটাকে আমি বাদ দিই, ঠিক আছে ফ্রেন্ডস? রস করতে লেগে যাচ্ছে একটু না, একটা কিছু সেই শিলাটা নিয়েছে, তো এই মুছে দিয়ে দেবো, তাহলে রসটা পেপারে পড়বে না। আলু শিলাটা দিয়েছে না, একটা চিল দিয়েছে, খোলাগুলা ফেলে দিয়ে এই খোলাটাকে ছাড়িয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি, ঠিক আছে ফ্রেন্ডস? এখানে রেখে দাও চিকটা, আগে চিকের মধ্যে রেখেই নি, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? রসটা তাহলে চিকের মধ্যে পড়বে। বটিটাকে চিকের মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে ফ্রেন্ডস? বাকি যে ছিলকাটা এতে পড়বে, নাহলে না নিচে পড়লে সেখানটা না সাদা হয়ে যায়। আনারসের গন্ধটা এত সুন্দর লাগে না, কি বলবো ফ্রেন্ডস। অনেক সময় অনেকের আবার না আনারস খেলে গলা চুলকায়, ওই জন্য অনেকে খেতে চায় না, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে আনারস। চলো মা বউকে ফোটাফট করে আগে ছাড়িনি, ছাইড়ে দেখাচ্ছি কী করে কাটে। এ দেখো ফ্রেন্ডস, সব খোলাগুলো ছাড়িয়ে ফেলেছি, মানে চোপাটা ছাড়িয়ে ফেলেছি। দেখো চোখ, দেখো চোখে ভর্তি। এবারে আমি কী করে আনারসটা কাটি সেটাই দেখাবো, ঠিক আছে? এই যে ফার্স্টে যে আঁতিটা আছে, এটা শক্ত আঁতিটা, খাওয়া যাবে না, এটা সবাই জানে, তো আমি বলছি। এই আঁতিটাকে আমরা আগে কী করতাম না, যখন মা আনারস কাটতো, মা তো আগে দিত না, চোখগুলো থাকতো বলে এরকমগুলো নিয়ে নিতাম, নিয়ে আমি করতাম, খেতাম না। এগুলো যায় খাবো না এখন। এবার দেখো এই আনারসের চোখগুলোকে বার করবে এক সুবিধা, নিনজা টেকনিক। এই যে ক্রাচিভাবে কাটবে ওই চোখের কাট দিয়ে। এই যে সবাই দর্শক বসে আছে, আমার কাটা দেখছে, আমার কাটতে কাটতেই দেখো বলছে একটু দাও, বলছে দাও চোখগুলোকে কাটি, না ফুটাবে কি। আমার বটিয়ে ধার কম বলে না, মানে কী বলবো, একটু এটা হয়ে যাচ্ছে। এই যে ক্রাচিভাবে কাটবে, আগে সব পিস করে নিই, তারপরে চোখগুলো বার দেবো। আগে এগুলো কেটে নিই, আপনাকে বাদ দিই, তারপরে যখন চোখগুলো বাঁধবো দেখাবো। ফ্রেন্ডস দেখো, এরকম আমি পিস করে নিয়েছি, কীরকম করে দেখো, দেখতে পাচ্ছ চোখগুলো কীরকম আছে ক্রাচি করে। দেখো প্রত্যেকটা পিস কীরকম করে কেটে নিয়েছি। এবার দেখো আমি কী করে কাটি। আমার বটিয়ে ধার কম বলে, নাহলে কিন্তু অনেক সুন্দর করে কাটা যায়। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এবার তো কত আসানি সে চোখটা কাটা যাচ্ছে, এতে বাদটা কম যাবে। ভাবছি আনারস ছাড়ানোর একটা সেই যন্ত্র নিতে হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস কেমন করে ছাড়ানো, বুঝতে পারছো ফ্রেন্ডস? দেখছো, দেখো তোমার বউয়ের কত বুদ্ধি, তবু তুমি বলো কি না তোমার বউয়ের বুদ্ধি কম। দেখো আমাকে দেখা ফ্রেন্ডস, আমার বর খালি বলে
মেয়ে মানুষদের বুদ্ধি কম, ঠিক আছে? এটা বুদ্ধি যদি কম হতো ফ্রেন্ডস, এই যে টেকনিকটা নিউজার টেকনিক, এটা কে করছে? আমি না আমার বর, বলো তো। হ্যাঁ, এই যে বর বসে আছে, দেখা দেখা দেখা। ভালো ডিমান্ড দেবো, যদি বাইরে বসে কাটতে তাহলে ঝামেলা হতো। ফ্রেন্ডস দেখো, আমার কাটতে কাটতেই দেখো সবাই খেয়ে নিচ্ছে। আমার বরের হাতটা দেখা, তো বাঁ হাতটা দেখা, মানে আমি খালি চোখটা বাদ দিয়ে রাখছি, কাটিনি এখনো, পিস পিস করা হয়নি, তাতেই সবাই ছপকি ছপকি দিয়ে দিচ্ছে। কত বাদ গেছে দেখো। আর এখানে দেখো, এই লাকেগুলো আমাকে কাটতে হবে। আমি একবারে কাটলে কাটতে পারতাম, কিন্তু একবারে কাটলে একটু টাইম লাগলে কাটিনি। এই যে দেখো ফ্রেন্ডস, এতে যে বীজ আছে, এই যে আমার বরারে জানতোই না, এই যে কাঁঠাল বলছি, আনারসের যে বীজ হয়, আমার বর বলছে আমি জানি না। এই দেখো বীজ থাকে, দাও কাটলে বুঝতে পারবে। তুমি সত্যি জানতে না আগে? এই দেখো ফ্রেন্ডস, আমি কি করে জানবো? তুই জানিস না বীজ থাকে, আমার বর জানে না। আনারস কাটতে অনেক টাইম লাগে, সবার ধরে কাটতে হচ্ছে, আর বাদও অনেক চলে যায়, তাই না? কি গো? আচ্ছা, তোমার কি মনে কোন ফলে বেশি বাদ যায়, আনারস না তরমুজ? তরমুজ। আমার তো মনে হচ্ছে আনারস তরমুজ প্রায় একই বরাবরই হয়, ছোটখাটো ভারী বলে। কিন্তু তুমি দেখো হিসাব মতো কিন্তু আনারসে দেখো কত বাদ যায়। আমার তো মনে হচ্ছে আনারস আর তরমুজটা কোথায় 19-20 হবে। তুমি দেখো এই যে বাদ গেছে কতটা, চিকটা পুরো ভরে গেছে। আর এই যে কইটুকু হয়েছে আনারসটা, তবু আমার একটা কাজ বাড়া কাজ হয়নি। এই যে চিকের মধ্যে রেখেছি এবং আর ফ্রেন্ডস দেখো একটা জিনিস কি দেখাচ্ছি। এই যে দেখো একটা আমও নিয়ে এসেছি। এই আমটা না মিষ্টি আম, টক আম নয়। এই আমটাও আনারসের সঙ্গে দেবো, খেতে হেবি লাগে। আমি একদিন খেতেছিলাম, কালকে আমি বুঝতেই পারিনি একটা আম বলে না, পুরো একদম মিষ্টি তো আমটা, আর কালারটাও পুরো আনারসের মতো সেম। এখনো পাকেনি কিন্তু আমটা, মা পাঠিয়েছিল, ওই একটা আমি বেঁচেছি, সব আম শেষ হয়ে গেছে। কালকে খেয়েছিলাম অরেঞ্জ ছিল, কিন্তু এটা আবার সাদা, কিন্তু মিষ্টি আমটা। না, এটা মিষ্টি আম, ওই জন্য তো কাটছি। আমটা মিষ্টি, দুটো আমটা হেভি খেতে, কাঁচাই পুরো খাওয়া যাবে। নাও নাও নাও, তোমার কেন লোক যাবে, তুমিও নাও। দিদি তবু লেগেছে রে, খেতে হেভি লাগে, হেভি হেভি। না আর না বাবু, এইটুকুনি আছে, এটা মুখে পড়বে, আমরা খেতে খেতে ভালো লাগবে। আমটা এত সুন্দর মাঝে গেছে, আর একটু নিয়ে হতো। চলে যাও আবার, কি গো, আবার চলে যাও, নিয়ে আসবে, চলে যাবে, গাড়ি ভাড়ায় মেরে দেবে। আমটা সত্যি বলছি ফ্রেন্ডস, এত সুন্দর না, কেউ বেসবে নাকি? ঠিকই বলছে, তোমার কাছে ফোন আছে, তুমি ফোন করো। দেখতে পেয়েছো তো, ভালো করে দেখে রাখো, পরে না ভুলে যাও আবার। এই যে বিট, এই যে হাতে ছিটকে যাচ্ছে, নুন দে বিট্টু, বিট্টু নুন দে। বাবা হাতে লিয়ে খাচ্ছে খালি। বলছিলাম ফ্রেন্ডস এক্ষুনি, আমার বর দেখো শ্বশুর ঘরে ফোন লাগিয়ে দিচ্ছে আমের জন্য। দেখো দেখো, নুন মাখিয়ে দিচ্ছি, এবারে খাবো। তোমাদের পাঠানো আনারস খাচ্ছি। দেখা দেখা ওটা, হ্যাঁ পেকে গেছে। বলছি যে আম পাঠিয়েছিলে, আরো কটা আম পাঠাও, আমগুলো অনেক মিষ্টি। 5-10 কিলো পাঠিয়ে দিতে হবে, কমসে কম 200টা। অতিরিক্তভাবে কাঁথি মারে জানিস তো, 200টা আম। বলছি বাবা, এই কাঁচা আমগুলো কি নতুন গাছের নাকি গো? দাদু, মা জিজ্ঞাসা করছে এই কাঁচা আমগুলো কি নতুন গাছে? বাবা বলছি এই কাঁচা আমগুলো কোন গাছের গো? এই কাঁচা আমগুলো কোন গাছের? মিষ্টি মিষ্টি লাগছে, কাঁচাই মিষ্টি। আর কাঁচা মাছে কি? দেখো ফ্রেন্ডস, আমার মেয়ে চামচ দিয়েছে ভাবি। আমার দাদা, আমি ফটো তুলবো। না, বলছি যে আর কাঁচা মাছে কি? বাবা দাঁড়াও, ও আমার বড়রা তো হচ্ছে। দেখো ফ্রেন্ডস, তো কেটে নিয়ে আনারস বাইরে যাচ্ছি, গেটের বাইরে নেচার দেখতে দেখতে খাবো। আর আমার মা ফোন করছে, এই যে হ্যাঁ চলেছে। দেখো ফ্রেন্ডস, বাইরে চলে এসেছি আজকে নিয়ে। মা, চিন্টুকে ডাকো। হ্যাঁ, হিন্দি দেখা যাচ্ছে, বাংলা দেখা যাচ্ছে। ফ্রেন্ডস দেখো, প্লেন যাচ্ছে, আমাদেরকে আনতে এসছে। এদিকে এসো, দেখো একে যেখানে নিয়ে যাবো। দিয়ে দে, কেন লো পাচ্ছি না না, ছাড়ো না, খেয়েছি দেখাবো। দেখি কে জলদি দিতে পারে। এই দেখ, টক্সি এসছে,
দাও না দাও ফক্সি দুটো আমাদের বিস্কুট তো ফক্সি দাও দেখা হ্যাঁ ফক্সি ওদিকে লিখে না যাবে লোম টম পড়বে দিলাম ফক্সি দেখলি করবো ভিডিও চালুই আছে। কিন্তু দিয়ে দেবো দিয়ে দে একে দে সব একই রকম রং হ্যাঁ লাল লাল চিন্টুটা সব থেকে সরিষা করে দাও দাও তুই আর খাবি না বাবু এতে বাবা সব খেয়ে নিল দেখ কত রস বেরিয়েছে না রসটা খাবে নাকি বাইরে বসে খেতে ভালোই লাগে আমরা আনারস খাচ্ছি খাই এটা পাতলা লেগে যেতে পায় পাথর ছিল ফক্সি যা দিয়ে কেন চিন্টু দেখলে কত ভদ্র দেখলে লে চিন্টু আয় চিন্টু ওকে একটা দে সেইটাতে তুই কত নটাঙ্গি করছি বা তোর থেকে লিল নি। লাল পড়ছে ফক্সি ফক্সি দেখ ফক্সি লাল পড়ছে এখন হ্যাঁ লাল পড়ছে কেমন দেখো দেখি না দেখে না বিস্কুট দাও চিন্টু কোন দেখা ওরকম করে কেউ বেঁধে দেয় বেঁধে এই ফোন দেখ এই দেখো ফ্রেন্ডস আমরা এখনও বাইরে বসে আছি দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে এসেছে আমার বড় এখানে দেখো কি ভিডিও দেখছে কার দেখছে ভিডিও বাইরে ওরা যে ঘর বানায় না ও ঘর বানাচ্ছে সেই ভিডিও দেখছে পাখির এত সুন্দর কিচিমিচির আওয়াজ সবাই পাখিরা সব ঘর যাচ্ছে আপনি মানে নিজের ঘর যাচ্ছে আমরা এখন ঘর চলে যাবো কেন কি বাইরে বুঝতে পারছি দেখো অন্ধকার হয়ে এসেছে চলো ফ্রেন্ডস পরে দেখাচ্ছে আর আজকে ফ্রেন্ডস আমার বর রান্না করবে কী গো রাত্রে তুমি রান্না করবে না কী রান্না করবে বলো তো আজকে সানডে আজকে রবিবার ফ্রেন্ডস অনেক দিন হলো বাড়িতে মাংস রান্না হয়নি আজকে একটু মাংস রান্না করবো তার জন্য আমার বর তো বাড়িতে রয়েছে বর আজকে রান্না করবে মাংস দেখো ফোন দেখছে ওই গালে হাত দিয়ে কত টেনশন তো আছেই তবু চলো ফ্রেন্ডস আমার মেয়ে দেখবে ফ্রেন্ডস দাঁড়িয়ে আছে ফোন নেবার জন্য ওর লেখা রয়েছে বলছে আমাকে লিখতে হবে ফোন দাও আমি তখন থেকে ওকে বলছি দাঁড়া একটু দাঁড়া দিচ্ছি ও দাঁড়িয়ে আছে দেখো এই দেখ তোর সাথে ফক্সি দাঁড়িয়ে আছে আর পিঠে দেখ কত দিয়েছে ঘরে হাই যা ফক্সি না আমি ভুল দেখছি ওই দিকে বসে আছে পিঠে দেখ না রে আর চলো ফ্রেন্ডস দেখো কিচেনে চলে এসেছি রান্না করতে আমি আমার বর দুজনে মিলে আমার মেয়ের কাছ থেকে ফোনটা এই নিলাম ওর লিখছিল ফোন দিচ্ছিলই না এরা আমার বর চাকরি চাকরি ইন্ডাকশানে মাংস করে বলছে কেন কি লাইটটাও একটু ভাব লাইটটা কেটে গেছে দয়ের তো দেখো ফ্রেন্ডস যেটাতে আমি রিলস বানাই এই যে জ্বলে যাচ্ছে ওইটায় দয়ের টেনে নিয়েছি কবে থেকে বলছি একটা লাইট লাগাচ্ছেই না তো আজকে আমার বর রান্না করবে আমি সব জোগাড় করে দিয়েছি এরকম ফ্রেন্ডস এখানে আমি পেঁয়াজ সব কেটে দিয়েছি যে আদা রসুন পেস্ট করা ছিল আদা একটু কম আছে আদাটা বড় বলছে আমি এতে করে ছিঁড়ে নেবো আমি বসে পড়বো আদার উপরে না এটাই করে কী বলছে ছিঁড়ে নেবো তো চলো দেখাচ্ছি ঠিক আছে পুরো রেসিপিটা শেয়ার করছি না কারণ কি আগে অনেকবারই শেয়ার করেছি আর আমি এখানে দেখো ফ্রেন্ডস কাঁঠাল ছাড়িয়ে রেখেছিলাম এই যে ফ্রিজে এটাতে নেই এই যে কাঁঠাল বের করে রেখেছি এটাতে আমি আটা মাখিয়ে রাখবো আমার মেয়ে বলছে কালকে স্কুলে কাঁঠালের পরোটা নিয়ে যাবে সকালে তো আর মাখাতে পারবো না এখন মাখিয়ে রেখে দেবো স্কুলকে গন্ধ শুকাবে আর কি হ্যাঁ ওর যা গন্ধ তো ওই জন্য আমি বের করে রেখেছি ফ্রিজে ছিল ছাড়ানো সেই যে দেশ থেকে কাঁঠালটা নিয়ে এসেছিলো না ওই কাঁঠালটাই দেখো ফ্রেন্ডস কালারটা একটু হালকা কিন্তু মিষ্টি অনেক যাই হোক এটাকে আমি এখন আটা মাখিয়ে রাখবো আমার বর চিকেনটা বানাচ্ছে চলো দেখাই এখানে আলুটা ভেজে নিয়েছে চিকেনে দিবার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিল তেলে এই যে এখানে চিকেন ঢেকে দিল আবার এখানে পেঁয়াজ ভাজা হবে এখন এটা হয় ফ্রেন্ডস এখানে এই যে এটা রেখেছি কেন কি আদা বললামই তো কম আছে দেখো একটুখানি আছে আদা এই যে রসুন আছে অনেকটাই এই দেখো রসুন পেস্ট আর ফ্রেন্ডস দেখো একটা জিনিস আদা দেখো সকালবেলা আদা কিনে নিয়ে এসেছে 100 গ্রাম দিয়েছি বাবা আদা 100 আদা নিয়েছিলি 100 আদা কিনেছিল এইটুকুন আদা ভালো বেরিয়েছে সব আদাটা খারাপ ওকে বলছি যে তুই দেখে নিয়ে আসতে পারিস না আদাটা তো ওই জন্য এইটুকুন আর আদা মিক্সিতে পেস্ট করলে জড়িয়ে যাবে আমার বড় বলছে ওই জন্য এইটাই করে ছিলে নেবো ঠিক আছে তখন তো অনেকটা বেলা হয়ে গেছিলো এইসব এই সামনে যেসব দোকানগুলো আছে না এতে তো না সেলটাও তো কম এদের আদা টাদা তো সবসময় লোক নেয় না তো এই জন্য আমি প্রায় দেখেছি যখনই আদা নিয়ে আসে এখান থেকে না পচা থাকে খারাপ গন্ধ থাকে খারাপ দেয় সে না একদম পচা গন্ধ উঠছে হ্যাঁ গন্ধ ছাড়ছে সে আদাটাকে রান্নাতে দেওয়া যাবে না আমি সব ফেলে দিয়েছি 100 আদাতে ওইটুকুন বেরিয়েছে কি বলবো বলো ফ্রেন্ডস আর তখন লেটও হয়ে গেছিলো ও এনেছে দোকান থেকে তার কিছুক্ষণ পরে আমি ছাড়িয়েছিলাম দেখছি ওরকম
হ্যাঁ চলো তোমার পেঁয়াজ ভাজাবো, আমি এখন বাসনও ধুতে হবো। ফ্রেন্ডস এই দেখো মা কাঁঠালের পরোটা বানাবে বলে কাঁঠাল ছাড়াচ্ছে। এই দেখো যেটা বলেছিলাম না, আধা মানে নরম আধা শক্ত, এতে পরোটা করলে একটু হবে, মাখাতে একটু টাইম লাগবে আর কি, একটু শক্ত শক্ত আছে দেখো। কিন্তু আমার মেয়ে বলছে পরোটা খাবো, কেন কি ও না এরকম খালি কাঁঠাল খায় না, এই জন্য পরোটা বানাবো, ঠিক আছে? এটা মাখিয়ে নিলে নরম হয়ে যাবে। আর এদিকে রয়েছে আপনার এই যে ছাড়াচ্ছি, কালারটা হালকা হলেও কিন্তু কাঁঠালটা মিষ্টি। বীজটা বাদ দিচ্ছে, আর বীজটা দেখে ফ্রেন্ডস এই দেখো কাঁঠালটা দেখো দল পুরো, মানে যেটাকে বলে অনেকটা আছে, বীজগুলো দেখো একদম ছোটো ছোটো। আমাদের কাছে আরও বীজ আছে। অল্প নুন আর এই যে চিনি, অল্প চিনি দিয়ে কাঁঠালটাকে ভালো করে মাখিয়ে নেবো, আগে চটকিনে তারপরে আটাটা দেবো ভালো করে, একদম এটাকে মাখিয়ে নিলে হ্যাঁ তাহলে এটাকে নরম হয়ে যাবে। যে দেখতে পাচ্ছ এই যে ভালো করে এটাকে মাখিয়ে নেবো, একদম নরম হয়ে যায়, তারপরে আটা দিয়ে মাখিয়ে নেবো। ওদিকে আমার বর চিকেন রান্না করছে, চলো দেখাই তার কদ্দূর কী অবস্থা তার। সর একটু হ্যাঁ না এই যে আচ্ছা এখানে আদা ছিলাচ্ছে, রসুন এই যে একটু এটা এ দেখো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবারে রসুন দিয়ে হবে, তাই তো? ও বাপরে এরকম করে বসে পড়েছো, তেলটা ছিটকালে কী হবে? সরা মুখ সরা, রান্না করছে ঠেক দিয়ে, বাবু মশাই ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে। হ্যাঁ এটা কি তোমার হেল্পিং হ্যান্ড? হ্যাঁ হেল্পিং হ্যান্ড ওখানে দিয়ে আছে রসুন পেস্ট, কিন্তু তুমি যেভাবে বসেছো ওটা ঠিক না, এই সরে যে বসো। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমাদের ঘরের রাজা পায়ের উপরে আমি দেখাচ্ছি, এবার খালি দেখো ফ্রেন্ডস পায়ের উপর পা দিয়ে রান্না দেখতে পাচ্ছ কি গো, কি লাগছো তুমি? লাইটটা একটু ডিস্টার্ব আছে। হ্যাঁ এখানে দিয়ে হয়ে গেছে রসুন পেস্ট, এই যে বাবু রেখে দে, চলো এখানে দেখো। হ্যাঁ বলো, সুন্দর গন্ধ, অত কি পেট ভরে যাবে নাকি? কিসের গন্ধ? কাঁঠালের গন্ধ না মাংসের যে মানে আদা রসুনের গন্ধ বলা লাগে? আচ্ছা क्या हो सकता है? আর একজন আমাদের ঘরে দেখবে, ওই দেখো কালকে বড় মেয়ে ছোটো মেয়ের এক্সাম আছে, ঠিক আছে? বিট্টুর মানে আমার ছোটো মেয়ের পড়া হয়ে গিয়েছে, বড় মেয়ের এখনও হয়নি, পড়ছে ওই জন্য। চলো এবার আটাটা বের করে নিই। বিট্টু আমার এটা কাজ করে দিবে, আটাটা বের করো তো। বিট্টু এদিকে টাকা, হেল্পিং হ্যান্ড এই দেখো। আজকে তোমার তো রান্নার টেস্ট হয়ে যাবে, তোমার মেয়ে দিচ্ছে তুমি রান্না করছো, এখন আবার রান্না করার পোজ বদলে গেছে দেখো আমার বরের। কী গো আচ্ছা আচ্ছা পোজ দিচ্ছ যে, এদিকে এবারে দিয়ে দিচ্ছে আদা বাটা। আচ্ছা এবারে দিয়ে দিচ্ছে আদা বাটা, দেখতে পাচ্ছ? আদাটা ভেজে নেওয়ার পরে তারপরে মাংস দিবে। আর এদিকে আমার এটা চটকানো কী বলে মাখানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি আটা, ঠিক আছে ফ্রেন্ডস? বিট্টু থাক তুই আমার এখানে একটু আটা দে রে, হেল্প করে দাও। এই যে বাটি বাটি লাও, দাও না আমি বলে দেবো। দেখো ফ্রেন্ডস আমি একে বলছি আটা দিয়ে দিতে, পাহাড় दे दो दे दो दे दो दे दो दे दो हमको लगा 3 बाटी लगेगा, 3-4 बाटी, क्या कि काँठालटाते আমি একটু জল দেবো না কিন্তু फ्रेंड्स नहीं, हम आ रहे हैं वापस, मेरा इंतज़ार करना। और एक बाटी दे दो, बस छोड़ दो। চলো ফ্রেন্ডস আটাটা মাখিয়ে নিই, মাখিয়ে ডাব্বায় ভরে রেখে দিই, তাহলে কালকে সকালে উঠে পরোটা বানাতে সুবিধা হবে। রাত্রিবেলা জোগাড় করে রেখে দিচ্ছি। চলো ফ্রেন্ডস মাখিয়ে নিই, চলো। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গিয়েছে, এবারে এখানে কেন খায় না, এবার দিবে মাংস। আমি ওতে লঙ্কা মাখিয়েছি, হ্যাঁ অল্প দেখে দিবে, লঙ্কা লঙ্কা হলদি সব দিয়ে দিয়েছিলাম। ও এখানে পেঁয়াজ আদা রসুন ভাজা দিয়ে মুড়ি খাচ্ছে, এই যে। আর এখানে মাংস কষা হচ্ছে, মাংস কষানো হয়ে যাও। টেস্টি है तीखा আদা রসুনে নাতে শুকনা লঙ্কা দুটো দিয়ে আছে না, ওই হাতে ঝালটাকে লাগছে আর কি। এখানে মাংসটা কষানো হচ্ছে, কষানো হোক, কষানো আলু দেখাচ্ছি। কাঁঠালটা যেহেতু শক্ত তার কারণে দেখো কাঁঠাল দেখা যাচ্ছে, তো এবারে এটাকে ডাব্বায় রেখে দেবো, রেখে বাসনটা ধুয়ে নেবো। এই ডাব্বায় কাঁঠাল ছিল, কেটে রেখে দিচ্ছি। কাঁঠালের পরোটা কিন্তু অমনি খাওয়া হয়ে যায়, এর গন্ধ আর মিষ্টি লাগবে তার কারণে। মাংস কষা চলছে, এখনও তুমি নিলাম তো দিতে, রসুনটা কেটে রেখে দেবে, এখনও মশলা দেয়নি। আমি বাসনটা ধুয়ে নেবো। কেন না, আমি আমার আটা হাত এই দেখো ফ্রেন্ডস সব বাসন পড়েছে এখানে, এই যে
এই যে বাইরেও অনেক বাসন আছে। এই তো এখানে হলদি লঙ্কা নিয়ে না আমরা আমি রেডি ধর থেকে একটু লঙ্কা হাতে দৌড়ে দিয়ে নিয়ে নে। হাত জ্বালা করবে, হাত জ্বালা করবে। করবে নি দাঁড়াও তো চামচ আছে দেখে তুমি দিয়ে দাও নাহলে। সবাই কি পুরো উড়বে তো। এখানে আমার হলদি লঙ্কা দেওয়া হয়েছে। আজকে খালি হলদি লঙ্কা দিয়ে বানাবে তো নাকি? এতটা লঙ্কা দিয়ে আছে এক চামচ, দেখে দিবে আর আর দেবো না। লঙ্কাটা ঝাল কিনা কি জানি। বাকি আমাকে ভালো লেগে যাবে। এখানে মাংস কষানো আছে। চলো ফ্রেন্ডস, কষাতে কষাতে আমি বাসনটা ধুয়ে নিই। इसमें पानी आ जाएगा। এবার একটু এখানে একটা বাসন রেখেছিস, মুড়ি খেতে দিয়ে। চলো বাইরে এখন অনেক বাসন আছে, চলো দেখাচ্ছি। এই দেখো আর একটা জিনিস দেখা নাই ফ্রেন্ডস, এখানটা দেখো কাজ হয়েছিল নালির, তখন এখানটা বলতে দিয়ে দিচ্ছে পুরো, তো যেন ভেঙে গেছিলো পুরো। রাত্রেবেলায় দেখিয়ে দিচ্ছি, দেখো জাম পড়ছে এখনও একটা দুটো, এখন আর জাম বেশি নেই, একটা দুটো পড়ছে। দেখো বাসন পড়ে আছে, ধুবো এখন এগুলো। আর এই যে দেখতে পাচ্ছ এটা পুরো ভেঙে চুড়ে গিয়েছিলো, বাসন ধুলে পুরো কেঁচা উঠিয়ে দেবো বাসনে। বাসন ধোয়া হয়ে গেছে এই যে। আর আজকে রবিবার বলে দেখো ফ্রেন্ডস এখনও জল আছে, অল্প অল্প জল পড়ছে। আর দেখতে পাচ্ছ এটা আমি দিনের বেলা দেখাবো ভালো করে, ঠিক আছে কেমন করে এটা করেছে। এ বিট্টু আয় না, একটু বাসন নিয়ে যাবি, অনেকগুলো বাসন আছে একবারে যাবে না। চলে যাই তো, ফোন না থাকলে দু হাতে দুটো লিখে যেতাম। তুই এটা নিলে জলটা বন্ধ কর। কি হয়ে গেছে দেখো তো। কোনটা? ওইটা হচ্ছে কেন লেগে নেবে, ওইখানটা ভেঙে গেছে, কাপটা এরকম ভেঙে গেছে ওখানটা একটুখানি, চগলা উঠে গেছে। মানে যখন কিনেছিলাম তখন দেখা হয়নি, এই যে চগলা। এ দেখো ফ্রেন্ডস কত বাসন। এরকম আবার রান্না করছে। কি গো রান্না কর দূর, খেতে পাবো তো নাকি রে? কাজ করে এলাম এত দাও দেখাচ্ছি। ওরে বাবরে, এখানে রেখেছিস একটু বাসনটা। এখানে চিকেন কষা, আজকে অল্প করেই চিকেন নিয়ে এসছে আমার বর, কেন কি বলছিল কি বড় চিকেন পাওয়া যায় বড় ছিল না। আমি তো বলছি বড় পাওয়া যায়নি। দেখো ফ্রেন্ডস বাসনের ঝুড়িটা খালি করতে হবে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ পাখি যখন ছিল আমার বর এই তারটা বেঁধেছিল, তারটা খুলে নিয়ে ভিতরেরটা খুলে দিয়েছি, ঠিক আছে থাক। ইয়াদে उसको देख के याद आएगा मेरा। এই দেখো ফ্রেন্ডস, এই যে কাপটা আমার মেয়ে বলছিল না এক্ষুনি, এই কাপটা দেখো ভাঙা না, এখানটা ঠিক কেমন একটা লেগে আছে দেখো, দিয়ে দেখছো মানে আমার যেন একটা কী বলে এটাকে ছাল উঠে গেছে। শ্রীরামপুর হাট। এই কাপটা কেনার সময় দেখা হয়নি, এরকম হয়ে গেছে। হ্যাঁ কাপটা কিন্তু অনেক সুন্দর। কি পাওয়া যায় কফি মগ এটা ওই পাখি। হ্যাঁ, শ্রীরামপুরের হাট, শ্রীরামপুর তো তোমার কলকাতায়। হ্যাঁ ওই তো ওই আমি যে সেই দাদা বলছি শ্যাওড়াফুলি। হ্যাপি উইথ মামনের যে আমি ব্লগ দেখি না, মামন মামন ওদের ঘর তো শ্রীরামপুরে। হ্যাঁ ওই সাঁতরাগাছি এই শ্যাওড়াফুলি থেকে একটু যেতে হবে, একটা স্টপেজ। ফ্রেন্ডস হ্যাপি উইথ মামনের ব্লগ আমাকে খুবই ভালো লাগে, দেখি আমি মাঝে সাঝে। আগে রোজকে দেখতাম, এখন আমি ভিডিও করি তো রোজকে দেখতে টাইম পাই না, মাঝের মধ্যে দেখি। হ্যাপি উইথ মামন ওদের বাড়ি শ্রীরামপুরে, তাই বলতে পারলাম তোমাকে আমি। তো নম্বরটা নিয়ে দেবে শ্রীরামপুর জেলা। আমার বড় ওই পাখির খোঁজ করছে, ছোট পাখি চাষ করবে, যে নিজের ঘর নেই পাখি চাষ করবে। চলো ফ্রেন্ডস বাসনগুলো পুকুর করে নিই। ফ্রেন্ডস এখানটায় আমার বরের যে সোনা গলানোর মেশিনটা থাকতো ওটা দিয়ে দিয়েছে, যার মানে একজনের ছিল আমাদের বাড়িতে রাখা ছিল, 1 বছরের মতো ছিল, 1 বছর 1.5 বছর আমাদের বাড়িতে ছিল, 1 বছর ছিল, সে এসেছে বাইরে থেকে, সে নিয়ে চলে গিয়েছে, ঠিক আছে ফ্রেন্ডস। ওই জন্য এখানটা খালি দেখো, আমি এখানে দেখো বাসন রেখেছি যে 4 কাপ ঝুড়িতে করে। আমি কথা বলছি আমার মেয়ে বকেই যাচ্ছে। রাখার জায়গা কোথায় করে দেখতে পাচ্ছ, গুপ্তধন রাখা আছে আমার এখানে সব। এই দেখো ফ্রেন্ডস সব রান্না করে বসে আছে, আমরা এখন ভাত খাবো। এই দেখো এদিকে আমরা দুজন ভাতের ফ্যান গোয়াতে দিয়ে এসেছি, ওই জন্য বসে আছি। ভাতটা ফ্যান গোয়া না হলে আমরা ভাত খাবো। চলো মাংসটা দেখিয়ে দিই, ঠিক আছে। আজকে মাংসর পাতলা ঝোল, মানে চিকেনের পাতলা ঝোল। মাংসের পাতলা ঝোল শুনতে ভালো লাগছে না, না চিকেনের পাতলা ঝোল হয়েছে, ঠিক আছে। কী গো খাওয়া যাবে তো? হ্যাঁ মুশকিল আছে। চলো ফ্রেন্ডস দেখাচ্ছি চিকেনের ঝোল। মুখ জ্বলবে। এখানে রয়েছে চিকেনের পাতলা ঝোল, দেখো দেখতে পাচ্ছ পাতলা ঝোল। ভাতটা নিয়ে এসে খেতে বসাবো, খিদেও পেয়েছে অনেক জোর। এ দেখো চিকেনের পাতলা ঝোল, এ দেখো লেগ পিস। আজকে চিকেনের পিসটা না ছোটো, কেন কি চিকেনটা ছোটো ছিল বলো? আচ্ছা চলো ভাতটা নিয়ে আসি, নিয়ে এসে আমরা ভাত খাবো। ভাত দিয়েছি তো ভাতটা খাবো, তাই না? চলো ঢেকে দিই। আমরা খেতে বসে গিয়েছি, চিকেনের পাতলা ঝোল আর ভাত। আর এ দেখো পেঁয়াজ, এই দেশ থেকে নিয়ে এসেছিলাম ছোটো পেঁয়াজ, লাইট জ্বলে যাচ্ছে, বুঝতে পারছো ছোটো পেঁয়াজ। বিট্টু চলা অল্প খেয়ে নিবি আয়। ওকে বলো আমার জন্য কেমন? ফ্রেন্ডস আমার বড় বলছে নাকি অনেক সুন্দর হয়েছে, দাম মুখটা দেখাচ্ছি। পাতলা ঝোল তো কী হয়েছে? আমার বাবা বানিয়ে কিন্তু খারাপ হতে পারে, এরকম হইতে পারে না। আচ্ছা বাবা বানিয়েছে খারাপ হতে পারেনি, মা বানালে খারাপ। আর কথাটা তোর কথাটা কেমন ধরনের শুনতে ছিল যে বাবা বানিয়েছে খারাপ হতে পারে, এরকম বলছে। কী বলছিলি বলে বলে?
আমার বাবা রান্না করে তুমি খারাপ হবে এরকম হতে পারে? আমি এখনও খেয়ে দেখিনি, বলছে নাকি পাতলা ঝোল করলেও টেস্ট হয়েছে বলছে। ঠিক আছে, চলো ফ্রেন্ডস, আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে এখানে শেষ করে দিচ্ছি। বাই বাই। এখন খেয়ে দিতে শুয়ে পড়ো, কিছু তো দেখানা নিয়ে আর কি গো, বাই। খালি রান্না করছো নিজে বলে খালি খেয়ে যাবে, কিছু বলবে না?